এই রোগের নাম হলো জলাতঙ্ক রোগ। এটা একটা দুরারোগ্য ব্যাধি। তো আমি দেখতেছি বিএনপির সবার মধ্যে এরকম একটা রোগ তৈরি হয়েছে, যা সবকিছুতে আপনি জামাত শিবির দেখেন, পরে নিজের ছায়াকেও আপনার জামাত শিবির মনে হবে। উস্কানিমূলক বক্তব্যের কারণে কি মারা যাবে বাংলাদেশে? তাহলে এটাই তারেক রহমানের আইনের শাসন, এটাই তারেক রহমানের প্ল্যান। আপনি তো রাশেদের পরিচয় দিলেন বিএনপি নেতা, তা আমি এই টকশোর মাধ্যমে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে নেতাদের আহ্বান জানাবো যে রাশেদকে দ্রুত একটা পদ দেওয়া হোক, কারণ অনেক পরিশ্রম হচ্ছে। এই বিএনপি নেতা এইটা নিয়ে আর কতদিন, একটা পদ দরকার তার। এটা বোঝা গেল তার যে এই যে ডিস্টর্ট করলেন উনি পুরো ঘটনাটাকে, সেটা থেকে বোঝা গেল যে ওনার ইফোর্টটা অনেক বেশি দিতে হচ্ছে, কারণ এত নির্লজ্জ মিথ্যাচার উনি করেছেন যে এটা উনার নিজের কাছেই হয়তো উনি যখন গিয়ে শুনবেন বাসায়। ব্যাখ্যা করেন প্লিজ, কোনটা মিথ্যাচার একটু ব্যাখ্যা করেন। যখন কোটা সংস্কার আন্দোলন হচ্ছিল আওয়ামী লীগ আমলে, রাশেদকে বলা হয়েছে জঙ্গি, শিবির, তারপর হচ্ছে স্বাধীনতা বিরোধী, তারপর আমরা দেখেছি যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে ওরা মেরে ফেলবে, এই ধরনের লাইফ রাশেদ করেছে। হ্যাঁ, এখন ক্ষমতার কাছাকাছি আছে তো রাশেদ এগুলো ভুলে গেছে যে আওয়ামী লীগও সেম যে ঘটনাটা ঝিনাইদহে ঘটেছে একই ধরনের কথা বলে প্রথমে মারবে, মারার পরে আবার আপনার কি কি ভুল আছে সেটাকে হাজির করবে। এই যে কথাগুলো নাসিরউদ্দিন পাটোয়ারি সম্পর্কে বলেছে, একটাও তো এই ঘটনার ক্ষেত্রে প্রাসঙ্গিক না। আমরা সহ সারা বাংলাদেশের মানুষ ভিডিও দেখেছে যে জুম্মার নামাজ পড়ে তিনি বের হয়েছেন তার নেতাকর্মী সহ, সেখানে ছাত্রদলের দেখেন এতগুলো কথা সে বলল, ছাত্রদলের সভাপতির নামটা বললো না, ইসলামী বিশ্ববিদ্যালয়, যে ওখানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে গেছে এবং আপনার তার সাথে এক ধরনের তর্কে লিপ্ত হয়েছে, এবং তার অনুসারীরা তার নির্দেশে ভিডিওতে পরিষ্কার এগুলো দেখা গেছে তারা স্টিক দিয়ে মারছে। ওই স্টিক একটা যখন আমাদের ছেলেপেলেরা একটা ছিনিয়ে নিচ্ছে, ওইটাকে আপনি বলছেন অস্ত্র, এবং সেই অস্ত্র বলে এখন পুরো এই হামলাটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। ওটা একটা স্টিক। আপনি বাংলাদেশে এতগুলো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান, 2টা দিন গেল একটা ছেলে অস্ত্র ক্যারি করেছে এবং তারা এটা ফ্যাক্ট চেকিং এ বের হয়ে আসে। নাসিরউদ্দিন পাটোয়ারির উস্কানিমূলক নানা সময়ের মন্তব্য, ঝিনাইদহে গিয়ে কি নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়েছে? আগের খুব আচ্ছা, উস্কানিমূলক বক্তব্যের কারণে কি মারা যাবে বাংলাদেশে? তাহলে এটাই তারেক রহমানের আইনের শাসন, এটাই তারেক রহমানের প্ল্যান যে উস্কানির কারণে মারা যাবে। দেখেন রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে এক একজনের রুচি, এক একজনের টেম্পারমেন্ট এক এক রকম, এক একজনের মেজাজ এক এক রকম। সবটা আমার পছন্দ হবে, আমি সবগুলোকে এন্ডোর্স করবো, ব্যাপারটা সেরকম না। আপনি এই যে ধরেন যুব দলের একজন বিখ্যাত চাঁদাবাজ নেতা নয়ন, অন্তর্বর্তী সরকারের আমলে এই যমুনা ঘেরাও করে মাহফুজ একটি সান্ডার নাম, আসিফ একটি ব্যাঙের নাম, এই ধরনের অশ্লীল কথাবার্তা সে বলে নাই? এবং তখন কি তারা রানিং মিনিস্টার ছিল না, মানে মিনিস্টার পদমর্যাদার উপদেষ্টা ছিল না? তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে বা তাকে কিছু বলা হয়েছে? এটা বলেছে, এটা মানুষ বিচার করবে শেষ পর্যন্ত যে নয়নের ওই কথাটাকে মানুষ গ্রহণ করবে কি করবে না, এটা মানুষের উপর ছেড়ে দেওয়া হয়েছে। তা এখন যদি নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো অশ্রাব্য কিংবা খারাপ কথা বলে স্বাধীনতার বাইরে গিয়ে আপনি এটা মানুষের কাছে দেন না, মানে তার সব কথা তার দলের সবাই পছন্দ করবে, ব্যাপারটা এরকম নাও হতে পারে, মানুষ এটা বিচার করবে। আপনি এইটাকে দেখায় কি হামলা জাস্টিফাই করতে পারেন? ওই ইসলামী দলের ওই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা, তার বিরুদ্ধে কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে শিক্ষক অপহরণের অভিযোগ আছে। শিক্ষক অপহরণ করেছে বাইকে তুলে, এটা নিয়ে যুগান্তর সহ অন্যান্য পত্রিকা নিউজ করেছে। আচ্ছা, এরপর তাকে নামাজের পরে এই ঘটনাটা ঘটলো, তারপর তারা থানায় গেল, থানায় যাওয়ার পরে মামলা নেওয়ার কথা বলেছে, মামলা কিন্তু প্রথমে পুলিশ নিতে চায় নাই, তারপর অনেক গড়িমসি করার পরে নিয়েছে। এবং এরপরে ছাত্রদল যেটা সে বললো যে শিবির এই ঘটনাগুলো ঘটেছে পুরো সবকিছুর পেছনে, দেখেন ফজলুর সাহেব আমাদের কিশোরগঞ্জের একজন এমপি, উনি দেখলাম একটা টকশো থেকে বলছে মাঝে মাঝে আমার বউকেও জামাত শিবির মনে হয়, মাঝে মাঝে আমার বউকেও গুপ্ত মনে হয়। এই রোগের নাম হলো জলাতঙ্ক রোগ। এটা একটা দুরারোগ্য ব্যাধি। তো আমি দেখতেছি বিএনপির সবার মধ্যে এরকম একটা রোগ তৈরি হয়েছে, যা সবকিছুতে আপনি জামাত শিবির দেখেন, পরে নিজের ছায়াকেও আপনার জামাত শিবির মনে হবে। ঠিক আছে, হামলার পরে ওই ওরা যখন মামলা দিতে গেল থানার মধ্যে, এরপর ছাত্রদলের এরা প্রায় গেট টেট ভেঙে থানার ভিতরে ঢুকে যাচ্ছে, এগুলো সব পত্রপত্রিকায় এবং লাইভ ভিডিওতে আমরা দেখলাম। পরে ছাত্রদলও একটা মামলা করলো, সেই মামলায় আচ্ছা আপনাকে তারা আদালতের কাছ থেকে জামিন পেয়েছে, আর এরা জামিন পায় নাই কারণ এরা আদালতে যায় নাই। পুলিশ তো যে অয়ন যে ছেলেটা, তাকে তার বাসা থেকে তুলে নিয়ে 22 ঘন্টা পর্যন্ত তার কাস্টডি স্বীকার করে নাই। 24 ঘন্টা হলে এটা গুম হয়ে যেত। তারপর আমি এই যে আসার আগে একটা লাইভ দেখলাম, আমাদের আরেকটা ছেলে ওই ঝিনাইদহের জেলার একটা ছেলে আমাদের সংগঠক, তার বাসার গেট দরজা ভেঙে ফেলবে পুলিশ, এমন অবস্থা করেছে ওখানে গিয়ে। এইটা কি আপনার ওই শুধু দেখানোর জন্য যে অ্যারেস্টের প্যাটার্ন কি এটা? আচ্ছা, এখন তারেক যেখানে গেছে ওই ইয়েতে আপনার প্রেস ক্লাবের ওখানে, তারেক রেজা, তাকে তো টেনে হিচড়ে পুলিশ, এবং কারা নিল পুলিশ কিভাবে বলবো, এটা তো বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে কতগুলো গুন্ডা পান্ডা এসে ধরে নিয়ে গেছে। আপনি একটা যে ইউনিফর্মে আসবেন সেটাও আপনি আসলেন না, এখন আপনি বলবেন যে ডিবি ধরে নিয়ে গেছে। তো ডিবি আগে তুলে নিয়ে যেত, ধরার হলে পুলিশ ধরবে যদি ধরার থাকে। একটা ইউনিফর্ম পরে আপনি আসবেন, কারা তাকে নিয়ে গেল পুলিশের ইয়েতে পড়ে, এটা তো একটা খুব রিস্কি ব্যাপার এই পুরো জিনিসটাতে। এবং যেভাবে এটাকে জাস্টিফাই করা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির বিভিন্ন বক্তব্য দিয়ে, এটা আওয়ামী লীগও এরকম করতো। এবং আওয়ামী লীগ আমলেও যখন এই যে ওদের মনে থাকার কথা, দেখেন আমরা যখন অন্তর্বর্তী সরকারের আমলে
নূরের উপর হামলা হয়েছিল, রাষ্ট্রীয় বাহিনী তাদের অফিসের একটা প্রোগ্রামে হামলা করলো। সবার আগে রাস্তায় নেমেছিল এনসিপি, এবং আওয়ামী লীগ আমলে যখন তারা ইয়েতে গেল ওই ভাসানী বিশ্ববিদ্যালয়ে, মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে টাঙ্গাইলে, তখন ছাত্রদল ছাত্রলীগ তাদের উপর হামলা করেছিল, আমরা সেটা প্রতিবাদ করেছিলাম। আজকে সেগুলো এই যে আপনি যে কোনো দল করতে পারেন, কিন্তু কিছু এথিক্স আপনার হারানো উচিত না। কিন্তু আমি রাশেদকে দেখি যে ক্রমাগত এই প্রোপাগান্ডা করতে থাকে, সবাইকে জামাত শিবির বানাতে থাকে। তাকে সবচেয়ে বেশি জামাত শিবির বানাইছে কোটা সংস্কার আন্দোলনের সময়, ওই আরিফ জেবতিক সহ ওই সময়কার আওয়ামী লীগের প্রোপাগান্ডিস্টগুলো। আজকে সে সবাইকে জামাত শিবির বানাতে থাকে, কয়েকদিন পরে সে আমাকেও জামাত শিবির বানাই দিবে। কিন্তু এইটা মানে আমি মনে করি যে খুব বেশি দূর আপনি এটা পলিটিক্যাল কারেন্সি শেষ, এরকম ট্যাগিং করে যিনি ইয়ে করার পলিটিক্যাল কারেন্সি শেষ। আপনাকে এখন যৌক্তিক কথা এবং যৌক্তিকভাবে বলতে হবে। রাজনীতির মধ্যে অনেক উত্তপ্ত বাক্য বিনিময় অনেক সময় হয়, সেগুলো সবসময় অনেক সময় আমাদের কানে সবসময় ভালোও শোনায় না, কিন্তু সেটার জন্য হামলা মামলা, আপনি যে ক্রনোলজিটা দিলেন, হামলা মামলা এবং তারপর অ্যারেস্ট, এই জায়গায় যে বাংলাদেশের রাজনীতি চলে গেল। এবং এটা হলো আইনমন্ত্রীর জেলা, আইনমন্ত্রী ওই আসন না, কিন্তু আইনমন্ত্রীর জেলা এটা। তো আইনমন্ত্রীর জেলায় আমরা আইনের শাসনের যে নজির দেখতে পাচ্ছি, এটা তো কোনো ভালো বার্তা দেয় না। তো এই জিনিসটা থেকে আমি আহ্বান জানাবো বিএনপি সরকারকে যে আপনি দ্রুততম সময়ের মধ্যে অয়ন সহ যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে মানে মুক্তি দিতে হবে।